সো ইনফরমেশন গেটিং মানে অবভিয়াসলি যদি আমরা টেকনিক্যাল রাইটিংয়ে যেগুলো লেখা লিখতে চাই বা আমরা হচ্ছে রাইটিংটা করতে চাই, অবভিয়াসলি আমাদের ফার্স্ট কী করতে হবে, টেকনিক্যাল সম্পর্কে জানা এবং রাইটিং সম্পর্কে জানা এবং যে টপিক নিয়ে লিখতেছি সেই টপিক সম্পর্কিত ডেটা আপনাকে এক্সট্র্যাক্ট করতে হবে বা ডেটা আপনাকে ডিসবার্স করতে হবে। Your private task is to give the people the information they need to use technology. Figuring out the information can be most difficult aspect of technical writing. For this reason, technical communication is sometimes called information developers. আমরা বুঝতেই পারতেছি যে যারা টেকনিক্যাল রাইটার তারা ফার্স্টে কী করে, যে জিনিসটা যদি একটু বলি, তারা হচ্ছে কি ধরেন একটা টপিককে সিলেক্ট করলো, সেই টপিকটাকে নিয়ে হচ্ছে তার যত ডেটা দরকার সেই ডেটাগুলো তারা খুঁজে বের করে। সো ডেটা খুঁজে বের করে বলতে কী বোঝায়, ধরেন আপনি মেশিন লার্নিং নিয়ে কিছু করতেছেন, সো মেশিন লার্নিং নিয়ে একটা প্রজেক্ট করবেন। বাই দ্য ওয়ে প্রজেক্টের কী অবস্থা আমাদের বলেন না, আইসা আমাদের খেয়াল রাখেন, তো প্রজেক্টটা শুরু করে দেন না। স্যার ওই আমি টপিক দিয়ে দিচ্ছি, জানো আপনারা যা পারেন না পারেন মধ্যে এরকম কাজ না, টপিক দিয়ে দিচ্ছি, প্রজেক্ট শুরু করে দেন। মজুর হচ্ছে আপনাদের মজুর স্যার, এক পাঁচজনের মজুর স্যার আমাদের তিনজন একটা মজুর স্যার দেওয়া আছে। আচ্ছা ঠিক আছে। সো in general you need some information about the product to write a doc plan. Doc plan কি আমরা বুঝলাম, documentation. So documentation plan করার জন্য হচ্ছে কি আমাদের কিছু ইনফরমেশন লাগবে and outlines for content. So you may have access to at least one source very early in the project. As work progresses on the project, you will probably use the most of the sources. প্রথমে হচ্ছে কি সোর্স একটা রাখবেন, এই জিনিসটা সবসময় ইয়ার কথা। প্রথমে একটা সোর্স রাখবেন, একটা সোর্স, এই যে আমাদের যারা প্রজেক্ট করবেন তাদের জন্য জিনিসটা ভালো। প্রথমে হচ্ছে কি একটা সোর্স থেকে কাজগুলো শুরু করবেন, তারপরে সোর্সের মধ্যে কাজ করার সময় মাল্টিপল সোর্স আনেন, মাল্টিপল সোর্স দেখে হচ্ছে কাজ করবেন। যেমন ধরুন মেশিন লার্নিং নিয়ে কাজ করার সময় আগের টপিকটি সিলেক্ট করলেন একটা সোর্স থেকে, তারপরে ভিতরে যখন আপনি প্রজেক্টের কাজ করতেছেন, ধরেন যে আমি বললাম যে ইসের কথা, আপনি পেপারের মধ্যে হচ্ছে ধরেন কোনো কিছু প্রেডিক্ট করবেন, ধরেন ওয়েদার কালকে ওয়েদার কী হবে এটা আপনি প্রেডিক্ট করবেন। তো প্রেডিক্ট করার জন্য কোনো না কোনো অ্যালগরিদম ইউজ করতে হবে। সো অ্যালগরিদমটা আপনি আপনার মতো ইউজ করেন, যে কোনো পেপার থেকে ইউজ করেন, যে কোনো সোর্স থেকে একটা অ্যালগরিদম নিয়ে আপনি ইউজ করেন। বাট আপনি যে ওয়েদার প্রেডিকশন করবেন সেটা মাত্র একটা সোর্সে রাখেন, এই একটা সোর্স থেকে হচ্ছে আপনি নাম নেন, দেন হচ্ছে আপনি সেখানে অ্যালগরিদম ইউজ যেটা করবেন সেটা আপনার মতো করে বিভিন্ন সোর্স থেকে নিয়ে আপনি হচ্ছে বের করবেন, যেটা সবচেয়ে ভালো হয়। ধরেন একটা রিভিউ পেপার বলতে কী বোঝা বলুন দেখি, কী মনে হয়? রিভিউ পেপার হচ্ছে যে পেপারটা অনেকগুলো পেপারকে নিয়ে পড়ে করা হয়। ধরেন আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে একটা প্রবলেম সলভ করা হয়েছে, সেই প্রবলেমটাকে আপনি আরও 10টা পেপার পড়লেন, এই ধরনের পেপার আপনি পড়লেন, পড়ে ওই 10টা পেপার থেকে আপনার কাছে কোনটা ভালো মনে হয় বা কোনটায় এফিসিয়েন্সি বেশি সেটা আপনি হচ্ছে বের করবেন, বাকি 10টাকে রিভিউ করেন। রিভিউ পেপারে সাধারণত কমপক্ষে 5 থেকে 600 পেপার পড়া হয়, পড়ে একটা রিভিউ করা হয়। বিকজ অফ আপনি যত বেশি ডেটা ইনপুট করতেছেন তত বেশি ডেটার উপরে বেস করে আপনি ডক প্ল্যান আউটলাইন বানাতে পারবেন এবং আপনার এফিসিয়েন্সি বা আপনার অ্যাকুরেসি লেভেলটা বাড়বে। ধরেন আপনি যখন কাজ করতেছেন, কাজ করার প্র্যাকটিক্যালে আপনি বললেন যে ধরেন আপনার বন্ধু একটা কাজ করছিল যে ফল ফ্রুট নষ্ট হয়ে যায় বা পচে যায়, কয়দিনে পচে, ফরমালিন এটা দেওয়া আছে কিনা, এটার অ্যাকুরেসি লেভেলটা আমি বের করব। বা ওয়েদার রিপোর্টটা আমি যেটা বের করছি আগামীকাল বলে না যে মাঝারি হালকা বৃষ্টি হতে পারে, হবে কিন্তু বলে না, হবে বলে কিন্তু পুরোটা সরাসরি দিয়ে দিবে, কিন্তু হতে পারে। সো এটার মানে কি এক কথা ধার্মিক দিতে মানলাম, বাট হতে পারে বিষয়টা হচ্ছে কি আমি এখন জানি না যে বিষয়টা কেমন হতে পারে বা আগামী বৃষ্টি হবে এমন কিন্তু কোনো ফিক্স ডিসিশন নাই, পসিবিলিটি সম্ভাব্যতা। সো হতেও পারে নাও হতে পারে। এই জিনিসটার অ্যাকুরেসি লেভেলটা কত, যখন দেখে যে অ্যাকুরেসি লেভেল 50% উপরে চলে যাচ্ছে তখন কিন্তু সে বলতে পারে, বা 60% বা 70% চলে গেছে তখন সে বলতে পারে যে হ্যাঁ আগামীকাল বৃষ্টি হতে পারে। সো এটা আমি কীভাবে বুঝবো, আমি অনেকগুলো
অনেকগুলো পেপারকে বা অনেকগুলো দেশের ওয়েদারকে আমি হচ্ছে ওই দিন দেখলাম। কী কী করতে পারি দেখেন, এক হচ্ছে ওই দিনের যেমন ওয়েদারটা, সেই ওয়েদারটার সাথে বাকি ওয়েদারগুলোকে দেখলাম। দুই হচ্ছে এই ধরনের ওয়েদার থাকলে গত 10 বছরে কী ধরনের ওয়েদার চেঞ্জ হয়েছে তারপরের দিন, সেটা আমি দেখলাম। তারপর হচ্ছে আমি অ্যালগরিদম ইউজ করে দেখলাম যে আমার অ্যাকুরেসি লেভেল কত আসে। এইভাবে করে আমি আলটিমেটলি বের করলাম যে আমার আগামী দিন বৃষ্টি হবে কি হবে না, বা রোদ হবে কি হবে না। 3 নম্বর বিপদ সংকেত, 5 নম্বর 7 নম্বর বিপদ সংকেত যে দেয়, এটা হবে দেওয়া যাবে কি যাবে না, এটা আমি বের করবো হচ্ছে আমার ডেটার উপর বেস করে, বা আমার যে যতগুলো ডেটা আমি পাবো বা যত ইনফরমেশন আমি পাবো। আচ্ছা, ডেটা ইনফরমেশন মধ্যে পার্থক্য কি? এটা যে কোনো কিছু হতে পারে। ইনফরমেশন হলো স্যার পুরোপুরি একটা তথ্য আর কি, পুরোপুরি যেটা থেকে মিনিং তুলে আর কি। মিনিং ওটা চাচ্ছিলাম। ডেটা আর ইনফরমেশন মধ্যে পার্থক্য হচ্ছে ডেটার কোনো মিনিং নেই। যেমন ধরেন আমি যদি চায়নার কারোর কাছে বলি, ওদের কারো ফোন নাম্বার 0178555 কিছু বললাম, তার কাছে কিন্তু একটা জাস্ট জীবনে একটা নাম্বার মনে হবে, বাট ইনফরমেশন কিন্তু আমাদের কাছে যাচ্ছে একটা নাম্বার, ফোন নাম্বার, সেটা আমরা বুঝতেছি, চাইনিজে বুঝতেছি। বাট চাইনিজের একটা নাম্বার আমাকে দিল, আমরা কিন্তু বলবো যে এটা কিন্তু কোনো নাম্বার, জাস্ট একটা র্যান্ডম নাম্বার, আউটপুট না। শেষ করি না। আচ্ছা, তো দেখেন, in general you need some information about the product to write doc plan outlines for content. এই যে কন্টেন্ট, পরীক্ষার সময় কন্টেন্ট দেওয়া লাগবে পরীক্ষায় পাবো বলি। আচ্ছা, technical specifications and other development content. A technical or functional specification known as spec by expectations বা specifications. A technical functional specification কি স্পেকট্রাম সম্পর্কে বলা হয়, is a document written by a product developer. প্রোডাক্টটা যে ডেভেলপ করতেছে সেই কিন্তু স্পেসিফিকেশনগুলো লিখবে, অর্থাৎ তার ফাংশনাল স্পেসিফিকেশনগুলো কি, ইট এক্সপ্লেইনস দ্য প্রোডাক্টস পারপাস এন্ড হাউ ইট ওয়ার্কস। টিপিক্যাল ইনফরমেশন স্পেসিফিক, একটা স্পেসিফিকেশনে টিপিক্যালি কি কি থাকে, এক হচ্ছে লিস্ট অফ মেনুস অথবা মেনু চয়েসেস, অর্থাৎ আপনার ড্রপ ডাউন মেনু, যে আপনি পরে কি কি আসবে, ধরেন যে আপনি মোবাইলের ভিতরে কি কি ফিচার্স আছে আপনি ঢুকে বলতে পারবেন, আপনার মোবাইলের মেনুতে ঢুকে আপনি বলতে পারবেন যে আপনার মোবাইলের ভিতরে কি কি আছে। দেখেন আমার এই টেবিলের পাশে দেখেন এই যে এক জায়গায় আছে আপনার SE2 একটা ফাইল আছে, SE2, হ্যাঁ সাদা কালারের একটা ফাইল আছে বাম পাশে, মানে উপরে SE2 নামে একটা ফাইল আছে। ওই SE2 ফাইলের ভিতরে হচ্ছে আপনার ইয়েটা আছে, SE2 পরীক্ষা মানে টু আছে, টু দেখছি আশেপাশে আছে। ও আর এই শুনুন ইয়া আপনি তাহলে ছোট ক্লাস কিছু আমার একজন আর বাকি সবাই 10 বছর এই আমি যে ছোট চলে আছে যে নামটা ইয়ে রেখে দেন ওখানে সালেক্ট করে এসে জব আছে। আমার স্যার একজন চাপ আছে, এই আমরা দুইজন চলে বাকি সবাই। আচ্ছা, সো আমার টেকনিক্যাল স্পেসিফিকেশন আপনি এই চ্যাপ্টারটা ভালো করে দেখেন। টেকনিক্যাল স্পেসিফিকেশনগুলো কি কি, সেটা হচ্ছে কি যে এক হচ্ছে আমার লিস্ট অফ মেনু থাকবে এবং মেনু চয়েসেস। সেটা হচ্ছে কি যে ধরেন আমি কি কি কাজ করব, আমার পরবর্তীতে প্রত্যেকটা কাজের ধারাগুলো কি সেটা হচ্ছে আমার মেনু থাকবে। এটা সফটওয়্যার আকারে দিতে পারবো। যখন আমরা সফটওয়্যারে কাজ করি তখন যে সফটওয়্যারগুলো আমি ড্রপ ডাউন হিসেবে দিই। মকআপ অফ দ্য ইন্টারফেস, মকআপ কি ছিল বুঝছেন মকআপের কথা, আমরা যখন গ্রাফিক ডিজাইন করি জিনিসটাকে সুন্দর বানানোর জন্য, রিয়েল ভাবে জিনিসটাকে রিপ্রেজেন্ট করার জন্য হচ্ছে কি আমরা মকআপ ইউজ করি। সো মকআপ অফ দ্য ইন্টারফেস। ইলাস্ট্রেশন অফ কম্পোনেন্টস, আমরা যে যে কম্পোনেন্টগুলো ইউজ করতেছি তার একটা ইলাস্ট্রেশন দেখানো যে হ্যাঁ আমাদের আলটিমেটলি আচ্ছা ইয়া বুঝি, প্রোটোটাইপ বুঝি, লাস্ট ক্লাসে কিন্তু বুঝছিলাম প্রোটোটাইপ হচ্ছে ধরেন আমি প্রোডাক্টটা বানানোর আগে একটা ডেমো প্রোডাক্ট বানাইছি, রিয়েল বানানোর আগে একটা ডেমো প্রোডাক্ট বানাইছি, ওটাকে বলা হয় প্রোটোটাইপ। সো প্রোটোটাইপের ধরেন যে আমি যারা গাড়ি বানাচ্ছে, গাড়ি বানানোর আগে তারা একটা রিয়েল একটা ইয়ে বানায় না, অটোক্যাড বানায়, ওটা হচ্ছে তার
আপনি যা যা কম্পোনেন্ট ইউজ করবেন, যে যে জিনিসগুলো দিয়ে আপনি আপনার রাইটিংটা করবেন বা আপনি আপনার প্রোডাক্টটাকে সাজাবেন, সো তার একটা ইলাস্ট্রেশন থাকতে হবে। লিস্ট অফ ফিচার্স প্রপোজ ফিচার্স যে যে ফিচারগুলো আপনি লিস্ট করতে চাচ্ছেন সেই ফিচারসগুলোর লিস্ট এবং হচ্ছে কি প্রপোজ ফিচার্স। স্যার 2টা পার্সেন্ট আধা ঘন্টা হবে। এলার শেষ হলে আমি তো পার্সেন্টেজ চিন্তা করতেছি না, স্যার মোবাইলে জীবনে অনেক স্যার ক্লাস তো করবেন না স্যার। কেটকম করে নেন, শেষ করতে হবে। কাহিনী হচ্ছে সম্ভব হবে না। লিস্ট অফ ফিচার্স আর হচ্ছে কি প্রপোজ ফিচার্স। লিস্ট অফ ফিচার্স বলতে কি বোঝায়, যে অলরেডি মার্কেটে আছে, আর প্রপোজ ফিচার্স হচ্ছে যেগুলো আমরা দিচ্ছি, প্রপোজ ফিচার্স। দেন হচ্ছে ইনফরমেশন অ্যাবাউট হাউ দ্য প্রোডাক্ট প্রসেসেস ডাটা, ফর এক্সাম্পল হাউ এ কানেকশন টু ডেটাবেস ওয়ার্কস। ইনফরমেশন অ্যাবাউট হাউ দ্য প্রোডাক্ট প্রসেসেস ডাটা। আপনি যে প্রোডাক্টটা বানাইছেন, ধরেন যে আপনি একটা হার্ডওয়্যার রিলেটেড কোনো প্রোডাক্ট বানাইছেন, সেখানে আপনি যে কম্পোনেন্টগুলো দিচ্ছেন সেই কম্পোনেন্টগুলো আদতে ইউজ করা যায় কিনা, তার ডেটা। ইনফরমেশন অ্যাবাউট দ্য প্রোডাক্টস কম্পোনেন্টস, চেঞ্জেস ফ্রম দ্য প্রিভিয়াস রিলিজ, শিডিউলস ফর দ্য প্রোডাক্ট রিলিজ। খুবই ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে কি, যে প্রোডাক্টের কম্পোনেন্টগুলোর সম্পর্কিত ইনফরমেশন। ফার্স্টে হচ্ছে কি আমি কম্পোনেন্টগুলো কি কি সেটা দিছি, এরপর হচ্ছে কি কম্পোনেন্টের ইনফরমেশনগুলো দিছি। আগে দেখাইছি কম্পোনেন্ট, ধরেন যে আমার পিসির জন্য কি কি লাগে, একটা মাউস লাগে, পিসি বানাইতে একটা মাউস লাগে, একটা মাদারবোর্ড লাগে, একটা র্যাম লাগে, রম লাগে, হার্ডওয়্যার লাগে, হার্ড ডিস্ক লাগে, এসএসডি লাগে, বা যা যা লাগে আর কি আমার, বা বাস লাগে, তারপর হচ্ছে যে অ্যাড্রেস বাস, ডাটা বাস, এরকম বাস লাগে আমার, তারপর হচ্ছে যে আরও যা যা লাগে, একটা কুলিং ফ্যান লাগে। এটা হচ্ছে আমার স্পেসিফিকেশন বা এই কম্পোনেন্টগুলো। এখন হচ্ছে কি কম্পোনেন্টের ইনফরমেশনগুলো, যে হার্ড মাদারবোর্ড বলতে কি বোঝায়, ভিতরে কি আছে, আমার কিবোর্ডের ক্যাসিংয়ের মধ্যে কি আছে, মনিটরের মধ্যে কি কি আছে, কিভাবে ক্যাথোড রে থেকে মানে আমার উৎপন্ন হচ্ছে ইয়াটা, আউটপুটটা আসতেছে, বা আমার মাদারবোর্ডের ভিতরে বা র্যাম কি কি, বা আমার মেমোরি কি কি আছে, রেজিস্টার কি কি আছে, এটার ইনফরমেশনগুলো হচ্ছে কি আইটাতে থাকতে হবে। তো সেটার জন্য বলছে, প্রথমে কিন্তু বলছিল যে ইলাস্ট্রেশন অফ কম্পোনেন্টস, আর দেন বলছে হচ্ছে ইনফরমেশন অ্যাবাউট দ্য প্রোডাক্ট কম্পোনেন্টস। দুটো পার্থক্য বুঝতে পারছি। দেন হচ্ছে চেঞ্জেস ফ্রম দ্য প্রিভিয়াস রিলিজ। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। ধরেন যে আপনি কোনো চিপস বানাচ্ছেন, চিপস বানানোর সময় ওই চিপসের, চিপ বলতে দুটো জিনিস বুঝতে পারেন, এক বাংলা পটেটো চিপস আর একটা হচ্ছে মাইক্রো চিপ, মানে ইন্টিগ্রেটেড সার্কিট চিপ। সো চিপটা আইফোনের চিপ আগের বার যা ছিল, পরের ভার্সন কিন্তু চিপটা চেঞ্জ হয়ে গেছে, অন্য চিপ দেওয়া হয়েছে। সো আমার যে চিপটা আমি ইউজ করতেছি এখন, বা ইন্টিগ্রেটেড বা আইসিটা ইউজ করতেছি, সেই আইসিটা কিন্তু আপনার আগের মতো নাই, অন্য আইসি দিয়ে আমার মোবাইলটাকে চেঞ্জ করে দেওয়া হয়েছে। এই জন্য কিন্তু আমার আইফোনটা আগের চেয়ে আরও চিকন হয়ে গেছে, আরও স্লিম হয়ে গেছে, বাট ভিতরে কিন্তু ফিচার অনেক বাড়ছে যত যত ইয়া করছে। সো প্রিভিয়াস রিলিজ থেকে এখনকার রিলিজের মধ্যে পার্থক্য কি সেটা আমার বুঝতে হবে। এটাও কিন্তু একটা স্পেসিফিকেশন। শিডিউল ফর দ্য প্রোডাক্ট রিলিজ, সো প্রোডাক্ট রিলিজ হওয়ার আগে তার শিডিউলটা কবে মধ্যে হতে পারে সেটাও কিন্তু আমাকে দিতে হবে। আমাকে ক্লায়েন্ট চাইছে, ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট দিয়েছে, সেই রিকোয়ারমেন্ট হচ্ছে আমি স্পেসিফিকেশন তৈরি করে আমি ক্লায়েন্টকে জিনিসটা ডেলিভার দিচ্ছি, এটাও কিন্তু আমার বা আমার স্পেসিফিকেশন। সো এই জিনিসটা হচ্ছে আমার স্পেসিফিকেশনের ফার্স্ট থাকতেই হবে। সো টেকনিক্যাল স্পেসিফিকেশন বলতে এগুলোই বোঝাচ্ছে। পরীক্ষা যদি আসে তো জিনিসটা আমি কেমন ব্যাখ্যা করতে পারবো। আগে বলি, পরীক্ষায় কিন্তু কোনো ইয়ে আসবে না, কোশ্চেন আসবে না, ডিরেক্ট কোশ্চেন আসবে না। কখন আসে না আমি তো আশা করি সৃজনশীল একজনের
দেখতে চাইছিল যে এটা আমরা বুঝে কিনা দেখছি দেখি নি। আচ্ছা মহাকাল মালতে করতে মহাকাল স্যার ওকে তাইলে আজকে এই শুরুতে হ্যাঁ, আচ্ছা। এখন ভালো লাগে, সময় শেষ। আমি বলতে পারেন যে স্পেসিফিকেশন করলে লাভ কি না করলে লাভ কি স্পেসিফিকেশন বেনিফিট হচ্ছে কি একটা গুড স্পেক ক্যান প্রোভাইড ইউ অ্যান এক্সটেন্ড ওভারভিউ অফ দ্য প্রোডাক্ট অর্থাৎ প্রোডাক্টের কাজ শুরু করার আগে প্রোডাক্টটা বানানোর আগে স্পেসিফিকেশনগুলো নিয়ে নিলে আপনার ভালো হবে কি যে প্রোডাক্ট করার সময় অনেক ঝামেলা মুক্ত থাকতে পারবে আর তার ড্রব্যাক অবশ্যই আছে ড্রব্যাক হচ্ছে স্পেসিফিকেশন কিন্তু বারবার চেঞ্জ হয় আপনি একই জিনিস তৈরি করে একটা স্পেসিফিকেশন তৈরি করে তারপর যখন প্রোডাক্ট নিয়ে কাজ করতে শুরু করতে বা লিখতে শুরু করছেন দেখবেন হঠাৎ করে ক্লায়েন্ট বললো যে আমার এটা চেঞ্জ হয়ে গেছে ক্লায়েন্ট বললো যে আমারটা লাগবে না আমাকে অন্য কিছু দেন মডিফিকেশন আসবেই আসবে মডিফিকেশন আসবেই যারা টেকনিক্যাল রাইটার বা কন্টেন্ট রাইটার তাদের এই জিনিসটা খুব বিপদে পড়ে যে আমার কাজ করার সময় ইয়া বলে গেছে যে আমার প্রোডাক্টটা এরকম নাই চেঞ্জ হয়ে গেছে বিকজ মার্কেটে এখন এই প্রোডাক্টটা চলতেছে না আমার তো মার্কেটটাকে বেস করে দেওয়া হয় যদি ক্লায়েন্টের কাছে আমি আমার টার্গেট অডিয়েন্সকে না খাওয়াতে পারি আমার প্রোডাক্ট বানাই লাভ কি অবশ্যই সো এটা হচ্ছে আমার ড্রব্যাক মোস্ট স্পেক্স ডোন্ট কন্টেন্ট অল দ্য ইনফরমেশন অল ইউ নিড অ্যান্ড inaccurate and updated and reflected products ever changing functionality অর্থাৎ চেঞ্জিং কিন্তু চলতেছে এবার চেঞ্জ ফাংশনালিটি অফেন স্পেক ডাজন্ট এক্সিস্ট এট অল এবং একটা স্পেসিফিকেশনে কিন্তু সবগুলো ইনফরমেশন থাকেও না ইন শর্ট এ রিয়েলি গুড স্পেক ইজ আ মিথিক্যাল ক্রিয়েচার ইয়েস মিথিক্যাল ক্রিয়েচারের কথা মানে কি কথাটা হচ্ছে যে কাল্পনিক কিছু যে একটা গুড স্পেসিফিকেশন আসলে কিন্তু তার অস্তিত্ব নাই হ্যাঁ আমরা আমাদের প্রয়োজন তখন যতটুকু বানাচ্ছি অতটুকুই হচ্ছে আমাদের স্পেসিফিকেশন আচ্ছা if you ever see one please contact your nearest employer আচ্ছা সো মানে এটা দিয়ে জাস্ট বোঝাইছে যে আলাদা এটা কিছু নাই স্পেসিফিক আমি যেটা বানাচ্ছি অনেক এটা খেলা মজা চলছে। মজা আচ্ছা। এটা শুনতে হয়েছে আচ্ছা এই যে আমাদের প্রোটোটাইপ সো প্রোটোটাইপের সফটওয়্যার আন্ডার ডেভেলপমেন্ট এটা পরে ক্লাস হ্যাঁ নেক্সট ক্লাস ক্লাস 10 শেষ জানা আচ্ছা তাড়াতাড়ি প্রোটোটাইপ আচ্ছা আমি যে এই এটুকু শেষ করে দিই না স্যার আর শেষ করে দিন। আর সব হচ্ছে 5 মিনিট লাগবে না স্যার প্লিজ দেখেন স্যার আমরা বললে 5 মিনিট আমাদের অলরেডি স্যার 6:30 বেজে গেল স্যার 5 মিনিট চাই আচ্ছা প্রোটোটাইপ আন্ডার আচ্ছা সফটওয়্যার যখন বের হয় ধরেন যে সফটওয়্যার বের হলো একটা ব্রাউজার নতুন বের হয়েছে ওই টেস্টিংটা কি বলে বলুন তো বেটা ভাষা বেটা ভার্সন বা বেটা টেস্টিং বলা হয় তার আগেরটা হচ্ছে আলফা ভার্সন আচ্ছা তার ভার্সনটা আগে থেকে দেখাই ভার্সনটা হচ্ছে দেখেন আলফা অর্থাৎ সফটওয়্যার রিলিজ সাইকেলের ক্ষেত্রে প্রথমে হচ্ছে আলফা আসে তারপর বেটা আসে আলফা হচ্ছে কি সফটওয়্যারটা কাজ করতেছে সর্ট অফ বাট সাম মেজর ফিচার্স আর মিসিং অর নট ওয়ার্কিং সফটওয়্যারটা ঠিকই কাজ করতেছে বাট দেখা গেল যে কিছু কিছু জিনিসে মেজর কিছু জিনিসে এখন কাজ করতেছে না আলফাতে expect alpha software to crash your system at regular intervals and possibly corrupt. If it all possible, keep alpha software and source files for your content on separate computers. অর্থাৎ যতটুকু দরকার ততটুকুকে রেখে বাকিটুকুকে মেজর ওয়াইজ হচ্ছে অন্য জায়গায় রাখা মানে বিষয়টা হচ্ছে কি যে সফটওয়্যারটা কাজ করতেছে বাট কিছু জিনিস কাজ করতেছে না সেই জিনিসগুলোকে আলাদা রেখে তারপর দেখে সফটওয়্যারটা চলে কিনা তারপর একটা একটা করে দিই বেটা হচ্ছে কি যেটা আমরা অলরেডি বুঝেছি সফটওয়্যারটা কাজ করতেছে মোস্টলি all major features are sort of working. This version is often made available to customer testing. এই যে কাস্টমার টেস্টিং এর জন্য হচ্ছে বেটাটা আপনি দেয়া অর্থাৎ হলে হ্যাঁ কেন যেন ফিডব্যাকটা নিয়ে তারপর হচ্ছে ইনফরমেশন দেয়া ফেসবুকটা যখন যে আমার নতুন ভার্সন আমাদের কাছে এখন যেটা আছে এটা কিন্তু আগের ভার্সনটা সেম না এটা আমাদের কাছে বারবার ইউজ করা হয়েছে করে 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 পুরো পৃথিবী মানুষগুলো ইউজ করছে ফিডব্যাক দিচ্ছে দেন হচ্ছে জিনিসটাকে চেঞ্জ করছে পুরো ভুল পাওয়া যায় কিনা তারা এটাকে চেঞ্জ করতোই কিন্তু দেখছে যে চেঞ্জ করা হচ্ছে বা মডিফিকেশন করার সময় কী কী চেঞ্জ মানুষ দেখে বা কোন কোন জায়গায় মানুষের ধ্যান বেশি যায় তো তারা দেখতেই পারে বেটার তারপর একটা হচ্ছে রিলিজ ক্যান্ডিডেট হচ্ছে সফটওয়্যার ইজ ডান ফর দ্য মোস্ট পার্ট অল ফিচার্স আর ওয়ার্কিং অ্যান্ড মেজর বাগস হ্যাভ বিন ক্লিনড আপ ইট ইজ মেড অ্যাভেলেবল টু মোর কাস্টমার্স ফর টেস্টিং সো অলরেডি আমাদের কাজ শেষ আমরা মানে বাগসগুলো ফিক্স করা হয়েছে বেটার ভার্সনে যে দেন হচ্ছে আমরা ক্লায়েন্টকে দিয়ে দিচ্ছি আচ্ছা আর জেনারেল অ্যাভেলেবল হচ্ছে সফটওয়্যার ইজ ডান অ্যান্ড শিপ টু কাস্টমার্স এই রিলিজ আর জেনারেল অ্যাভেলেবলের পার্থক্য হচ্ছে কি যে বেটার ভার্সনে যতগুলো বাগ পেয়েছিলাম এই বাগগুলোকে ঠিক করতে হচ্ছে রিলিজ ক্যান্ডিডেটের কাছে এবং সেটাও একটা কাস্টমারকে দিয়েছি আর জেনারেল অ্যাভেলেবলটা হচ্ছে কি সবার জন্য জিনিসটাকে দিয়ে দিচ্ছি আমরা যে ইউজ করি অর্থাৎ
আমি মোবাইলটা এখন পুরো বাজারে ছেড়ে দিচ্ছি, এখন মানুষ যা ইউজ করতেছে। কারণ মোবাইল ইউজ করার সময় যদি কোনো ভুল পায় সেটা তো আর সে বিরুদ্ধে বলবে না যে আমরা এটা ঠিক করেন। না। এই হচ্ছে জেনারেল অ্যাগ্রিমেন্ট। সো বাকি আসে হচ্ছে আমার প্রোটোটাইপে। The term prototype is used a little differently in hardware and software. A hardware prototype often does not have all the working parts. It may consist of product shell without all the internal components. A software prototype is usually proof of concept. আচ্ছা, বিষয়টা হচ্ছে কি, প্রোটোটাইপ মানে হচ্ছে যে আমার প্রোডাক্ট একটা ডেমো আর সফটওয়্যার আন্ডার ডেভেলপমেন্ট, অর্থাৎ যে সফটওয়্যারটা দিয়েছি সফটওয়্যারটা হচ্ছে কি আমার এখন আলফা বা বেটা পজিশনে আছে, যে আন্ডার ডেভেলপমেন্টে আছে, সেটাকে এখনো বাগ ফিক্স করা হচ্ছে, ডিবাগ করা হচ্ছে। আচ্ছা, অ্যাজ এ রাইটার ইউ উইল ফাইন্ড হার্ডওয়্যার প্রোডাক্টস। আমরা কিন্তু হার্ডওয়্যার হিসেবে একটা বিষয় না, আমার হচ্ছে কি বিষয়টাকে নিয়ে লিখতে হবে, টেকনিক্যাল রাইটিং করতে হবে। অ্যাজ এ রাইটার ইউ উইল ফাইন্ড হার্ডওয়্যার প্রোডাক্টস very useful because you can often see how the product will look and can infer what will happen under the covers of the design. But software prototypes can be a problem because the content must be very specific about how to manipulate the software interface. আচ্ছা, বিষয়টা হচ্ছে কি আপনি সফটওয়্যার বানানোর শেষে বা আমরা অ্যাজ এ রাইটার আমরা কী করতেছি যে আমার হার্ডওয়্যার প্রোটোটাইপ, অর্থাৎ প্রোটোটাইপ যেটা বানানো হয়েছে সেটা হার্ডওয়্যার হোক বা সফটওয়্যার হোক, এই পুরো প্রোটোটাইপটা আমি দেখতেছি, কাজ করে কিনা দেখতেছি, এবং তার পাশাপাশি আমার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি জিনিসটাকে দেখাতে পারতেছি না সেটা আমরা দেখতেছি, দেখে স্পেসিফিকেশনগুলো বুঝে কাজ করে তারপর হচ্ছে জিনিসটাকে ক্লায়েন্টের সামনে উপস্থাপন করতেছি যে এরকম একটা প্রোটোটাইপ, বা আমি লিখা দিয়ে তাকে বোঝাচ্ছি যে হ্যাঁ আপনার সফটওয়্যারের কাজ শেষ, বা আপনি আমার কাছে যেটা চাইছেন সেটা কাজ শেষ, আমি হচ্ছে এখন হচ্ছে আপনাকে এইভাবে দেখায় বের করবো বা আবার রিলিজ করবো। এখন এই হচ্ছে আমাদের প্রোটোটাইপ। সো এই পর্যন্ত ছিল আমাদের কাজ। আচ্ছা, সো স্লাইটলি বেটার দেন প্রোটোটাইপ সফটওয়্যার ইজ প্রি-রিলিজ সফটওয়্যার। আচ্ছা, ওই যে ওটাই বললাম যে প্রোটোটাইপ সফটওয়্যারটা হচ্ছে কি সফটওয়্যারটা বের করার আগে প্রি-রিলিজ সফটওয়্যার, সফটওয়্যারটা মেইন সফটওয়্যারটার আগে একটা প্রি-রিলিজ সফটওয়্যার, সেটাকে বলা হচ্ছে প্রোটোটাইপ। অর্থাৎ মেইন গাড়ি বের করার আগে গাড়ির একটা ডিজাইন এরকম হতে পারে। ইউজুয়ালি দ্য সফটওয়্যার গোজ থ্রু এ ফিউ স্টেজেস। এই তখন যে স্টেজগুলো আসলে আলফা বেটা, তারপর হচ্ছে আপনার রিলিজ ক্যান্ডিডেট আর জেনারেল। ঠিক আছে, জানতে পারছি। সো এই হচ্ছে আমাদের আজকে পর্যন্ত ছিল। আগামী দিন হচ্ছে কি আমরা, আচ্ছা যদি পসিবল হয় আমরা একটা অনলাইন করি, কি বলেন, ক্লাস যদি পসিবল হয়, আর তা নাহলে হচ্ছে যে আগামী ক্লাসে পুরোটা শেষ করতে হবে আমার। ঠিক আছে, আমি আগামী ক্লাসে পুরোটা শেষ করতে হবে প্রজেক্ট। আপনারা অবশ্যই একটা টপিক লিখে আনবেন, টেকনিক্যাল টপিক